viewers, welcome back to our channel Mom Dada Cooking House. আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল চট্টগ্রামের কালাভুনা। আমার মা আপনাদের সাথে এই কালাভুনা রেসিপিটা শেয়ার করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মেহেজাদের আম্মু মম ডটার কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কালাভুনা। নর্মাল টাইমে আমরা একটু অল্প স্বল্প রান্না করি, অল্প উপকরণ দিয়ে রান্না করে শেষ করে ফেলি। আজকে একদম 5 কেজি গরু মাংস, কি পরিমাণ মশলা লাগছে, কি পরিমাণ আপনার উপকরণ স্পাইসি গুলো আমি দিচ্ছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর নতুন রাঁধুনিরা আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে চলুন চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে। আপনাদের যেটা আমি কই দেখাচ্ছি সেটা হচ্ছে 5 কেজির গরু মাংসের কালাভুনা। আর সেই রান্নাটা শেয়ার করার জন্য আজ আমি চলে এসেছি। তো প্রথমে আমি দেখিয়ে দেই যে উপকরণগুলো আজকে রান্নায় আমার লাগছে। প্রথমেই লাগছে এখানে 5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো নিয়েছি। এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে 5 টেবিল চামচই নিতে হবে এমন কোনো কথা নেই, চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এখানে আছে হলুদ গুঁড়ো 3 টেবিল চামচ, আছে সরিষা বাটা 3 টেবিল চামচ, আছে ধনে গুঁড়া 2 টেবিল চামচ, আর এখানে আছে কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা 1.5 টেবিল চামচ। এটা চীনা বাদাম, আপনারা আপনাদের পছন্দ মতো কাজু বাদাম দিতে চান তাহলে দিতে পারেন, তবে চীনা বাদামটা দিলেই মানে বেস্ট হয়। আছে পরিমাণ মতো লবণ, আমি লবণ আপাতত 2 টেবিল চামচ দিব, টেস্ট করে মানে টেস্টের উপর ডিপেন্ড করে দিয়ে দেব। আর এখানে লাগছে 1 কাপ দই। সেগুলা যা যা লাগছে, এখানে আছে প্রায় 4-5 টুকরা দারচিনি, আছে এখানে 1 টেবিল চামচের মতো লং, 1 টেবিল চামচ এলাচ, সবুজ এলাচ, 4টে কালো এলাচ, 3টে স্টার ইনিক্স, আর এখানে আছে 4-5টা তেজপাতা, আর এখানে আছে 1 টেবিল চামচ গোলমরিচ। আমি গোলমরিচ আসতে আপনারা গুঁড়ো যেটা কালো গোলমরিচের গুঁড়ো যেটা সেটাও আমি ইউজ করব, তো সেটা বুঝে আপনারা প্রথমের ঝালটা ওইটা বুঝে দিতে হবে, বা প্রথমে ঝালটা দিয়ে দিলে ওই কালো গোলমরিচটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আরও স্পাইসের মধ্যে এটা তো জাস্ট এখন আমি ম্যারিনেট করে এটা আমি এখন রেখে দিব। আর পরবর্তীতে যে উপকরণগুলো আসছে, মানে পরবর্তীতে রান্নার মাঝেও আমি কিছু উপকরণ এখানে ব্যবহার করব, যেটা হচ্ছে এখানে আছে জিরার গুঁড়া, আছে 2 চা চামচ, এখানে জয়ত্রী গুঁড়া আছে 2 চা চামচ। এটা হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা আপনারা চেনেন কিনা? রাঁধুনি হচ্ছে এই রাঁধুনি মশলাটা স্কিপ করলে চলবে না, অবশ্যই এই রাঁধুনি মশলাটা আপনাকে ইউজ করতে হবে। এটা রাঁধুনি মানে কিন্তু রাঁধুনির গ্রুপের কোনো মশলা না, এই মশলাটার নামই হচ্ছে রাঁধুনি। এই যে রাঁধুনি মশলাটা এইরকম, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে গুঁড়ো করে নিতে হবে, কোনো রকম তেলে না। আর জয়ত্রী, জায়ফল আর জিরা যেটা সেটা অবশ্যই তেলে নিতে হবে। তো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি এটা হচ্ছে নর্মাল কাট যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে যে এরকম কাট করে আমি নিয়েছি, আমি হাড়, চর্বি আর মাংস সব মিলিয়েই এটাকে রান্না করা হয়। আমি সেজন্য হাড়, চর্বির যে অংশ যেগুলো আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এই যে এখানে হাড়ও আছে, মাংসও আছে। আপনারা চাইলে এটা রেগুলার বা বাড়িয়ে দিতে, মানে সাইজটা কমিয়ে বা বাড়িয়ে করতে যাচ্ছেন সেটাও করতে পারেন। মাংসটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ টক দই যেটা সেটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের টক দই দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, সরিষা বাটা,
ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। গরম মশলা গুঁড়ো, আর এই গরম মশলাটা আমার নিজের হাতে বানানো, এটার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি লবণ, আমি লবণটাকে এখন দিচ্ছি, আমি পরে আবার টেস্ট করে দিব। আর এখন দিয়ে দিচ্ছি সেই স্পাইসিগুলো, এগুলো তো আমি একবার পরিচিতি পর্ব দেখিয়ে দিলাম, তারপরও আপনারা একটু দেখে নিতে পারেন। এই মশলা যেগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি যেটা বেরেস্তা করেছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। সরিষার তেল নিয়ে নিচ্ছি 1 কাপ। অবশ্যই সরিষার তেলটা দিবেন, সরিষার তেলটা স্কিপ করলে হবে না। দিয়ে দিচ্ছি লাইট সয়া সস, এখানে আছে 1/2 কাপ। ওয়েস্টার সস মানে মোটা যেটা ওয়েস্টার সস, সেই ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। সব শেষে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ আছে পেঁয়াজ বেরেস্তা, একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। আর এই বেরেস্তার রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পুরোটাকে এই ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অবশ্যই ভালোভাবে উপর নিচ ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। একদম মাখানোর উপরও কিন্তু অনেকটাই টেস্ট ডিপেন্ড করে ভিউয়ার্স। এই মশলাগুলোর সাথে ভালোভাবে মেখে দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা আছে 3 টেবিল চামচ, রসুন বাটা আছে 4 টেবিল চামচ, আদা বাটা আছে এখানে 5 টেবিল চামচ। আদা বাটাটা গরু মাংসে আদা বাটাটা একটু বেশি দিতে হয়, আর মুরগি মাংসে দিতে হয় রসুন। তো মশলাটার সাথে এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই চট্টগ্রামের যে কালাভুনা আর এই মেজবানির যে মাংস, সেগুলো একটু মশলাদার হয়, শুধু ডিফারেন্ট থাকে ওই রাঁধুনি মশলাটা। সেজন্য অবশ্যই কালাভুনা যদি আপনারা রান্না করতে চান, এই রাঁধুনি মশলাটা স্কিপ করলে চলবে না। তো এইভাবে আমি এখন রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এই যে এটা থেকে কিছু পানি বের হয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, এই যে কিছুটা পানি বের হয়েছে। আর এটাকে এখন আমি 10 মিনিট পরে এখন আমি সরাসরি চুলোতে বসিয়ে দিয়েছি। আর এখন ফুল আছে রান্না করব 10 মিনিট, ফুল আছে। মিনিটে অনেকটা পানি উঠেছে। এখন আমি এটাকে নেড়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি এখনো পানি দেইনি আর অনেকগুলো স্পাইসি গিয়েছে, মশলা গিয়েছে, যার জন্য নিচে লেগে যেতে পারে। সেজন্য এই 10 মিনিটে ফুল আঁচে রান্না করছি, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখে দিব আধা ঘন্টার মতো। এই যে পানিটা ততক্ষণ না বের হবে ততক্ষণ একটু নাড়ার মধ্যে রাখতে হবে, মানে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে লেগে যেতে পারে নিচে। এই যে অলরেডি পানিটা বের হয়ে যাচ্ছে, আমি যেহেতু মিডিয়াম আঁচে রেখেছি, এই সময় জাস্ট এটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখে দিচ্ছি এইরকম ভাবে মিডিয়াম আছে আধা ঘন্টা রান্না করে নেব।
মাঝে মাঝে এসে অবশ্যই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। অবশ্যই নেড়েচেড়ে ফিরে আসলাম আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর দেখছি এটা কি অবস্থা। দেখতেই পাচ্ছেন এটা অলরেডি একদম ঝোল কমে একদম মাখো মাখো হয়ে গেছে। ঝোলটা আরো কমবে, ঝোলটা একদম কমে তেলটা আরো উঠে যাবে। একদম ঝোলটা কমে একদম তেলটা উপরে চলে আসবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই যে তেলটা উপরে চলে আসছে, এখন আমি এখানে এই যে 3টা রসুন আমি নিয়ে নিয়েছি, রসুন 3টা দিয়ে দিই। কালাভুনার মধ্যে কিন্তু এই রসুনগুলি থাকে ভিউয়ার্স, অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন এবং খাবেন। রসুন যেমন হার্টের জন্য ভালো এবং এইটা রসুনটা খেতেও অনেক ভালো লাগে। তেলটা উপরে চলে এসেছে, এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিই। তো প্রথমে আমি এখানে 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। এইভাবে আমি 3 থেকে 4 বারের মতো দিব। এটা হচ্ছে যার যার মাংসর সিদ্ধর উপর ডিপেন্ড করে। আমি 3 থেকে 4 বার দিব। আপনাদের যদি আরো বেশি লাগে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন, আর এটা অবশ্যই হতে হবে গরম পানি। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে জয়ত্রী গুঁড়ো, জয়ফল গুঁড়ো, টালা জিরার গুঁড়ো, আর আমি যে রাঁধুনি যেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আরো কিছু দিব একদম বাগার দেওয়ার পরে, একটু নাড়িয়ে দিচ্ছি। এই যে মাংসটা আস্তে আস্তে অলরেডি এই যে কালো হয়ে গেছে। এখন এটাকে আমার এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আপনারা এটাকে যত কষাবেন ততই কালো হবে। কালো ভুনা মানে এই না যে মশলাটাকে পুরোপুরি এটাকে কালো করতে হবে। কালো ভুনা হচ্ছে মশলাটাকে একদম কষিয়ে কষিয়ে মাংসটাকে কালো করতে হবে, ভিতরটা একদম সফট হবে, কিন্তু যে একদম ক্ষয়ে যাবে মুখে দিলে তা না, একটু একটু শক্ত থাকবে, জিহ্বাতে বা দাঁতে মাংসটা লাগবে, সেরকম না হলে কি ভালো লাগে? আমার তো মনে হয় যে একটু শক্ত শক্ত থাকলে এটা দাঁতে লাগে, মানে আমার বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে সেটা আমাকে জানাতে পারে, আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এই দেখতেই পাচ্ছেন কতটা কালো হয়েছে। এখন এটা বাগার দেওয়ার পালা। বাগার দেওয়ার জন্য আমি 1 কাপ সরিষার তেল প্যানে ঢেলে নিয়েছি অলরেডি, আর এই তেলটা গরম হতে হতে যা যা এখানে দিচ্ছি, এই যে 3-4 টুকরো দারচিনি, 3টা এলাচ আর 3টা তেজপাতা। ব্যাস একটু গরম হলে এটা দিয়ে দিচ্ছি। এটা যে বাগার চলে এসেছে, এই যে একদম বুদবুদ করছে, মশলাগুলো একদম পোড়ানো যাবে না, একদম যখন বুদবুদ করছে তখন এটা আমি ওই মাংসে একদম চুলায় বাগার দিয়ে দিব। বাগারটা এখানে দিয়ে দিতে হবে, একটু সাবধানে করতে হবে কাজটা। ব্যাস, আর একদম সবশেষে দিয়ে দিচ্ছি এই রাঁধুনির যেই গুঁড়ো যেটা ছিল, এখানে হচ্ছে 3 টেবিল চামচ ছিল, 1.5 টেবিল চামচ আমি প্রথমে দিয়েছিলাম, আর বাকি 1.5 টেবিল চামচ এখানে আছে, আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট নেড়ে চেড়ে, আমরা কে কে চট্টগ্রামের রিয়ান্তুন খাইজান ঢাকার ব্রাঞ্চে খেয়েছি তারা তো জানি যে এই মাংসটার সাথে পেঁয়াজ আর রসুন থাকে, তাই না? পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে ভিউয়ার্স, তো আমি এখন সেই কাঁচা কাঁচা পেঁয়াজটাই এখানে দিয়ে দিব।
কাপের মতো কিউব করা 1 কাপের মতো কিউব করা পেঁয়াজ আছে, আর আছে এখানে কিছু কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে এটা দিয়ে দিবেন। দিয়ে এটাকে নেড়ে চেড়ে চুলাটাকে বন্ধ করে দমে 5 মিনিট রেখে সার্ভিং ডিশে গরম গরম সার্ভ করে দিতে হবে। তাহলেই হয়ে যাবে এই মজাদার স্বাদের কালাভুনা। আপনারা দেখে রান্না করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভিউয়ার্স। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের সাথে আম্মুর সেই স্পেশাল কালাভুনার রেসিপিটা শেয়ার করব। তো চলেন স্টার্ট করা যাক। ও ভিউয়ার্স, আরেকটা কথা, আপনারা যখনই খাবার খাবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু আগে কিন্তু সাবান পানি দিয়ে হাতটা ধুয়ে নেবেন। তো আমিও ধুয়ে নিয়েছি। তো চলুন এখন খাওয়াটা স্টার্ট করা যাক। কালাভুনা লেবু ছাড়া একদমই কিন্তু চলে না। আমি তো লেবু নিচ্ছি। আর অফকোর্স পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজ তো মাস্ট, অ্যান্ড অফকোর্স ঝোলটাও। চলুন খেয়ে দেখা যাক। অনেক টেস্টি, মানে আমি বলে প্রকাশ করতে পারতেছি না, অনেকটাই টেস্টি।